আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পারতেছেন একটি জলযন্ত্র মরুভূমির মতো একটি এলাকা। আসলে আজ থেকে 20, 25, 30 বছর আগেও এই নদী দিয়ে কিন্তু ট্রলার চলাচল করতো এবং আমরা এই নদীতেই গোসল করেই বড় হয়েছি। আর এই জায়গাটি হচ্ছে, আপনারা চিনলে, নাম বললে অনেকেই চিনবেন, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সুনামধন্য পরিচিত মুখ। অনেকেই যারা বিশেষ করে নতুন প্রজন্ম তাদের কাছে অপরিচিত, কিন্তু যারা আগের মুরব্বী টাইপের আছে, মুরব্বী যারা আছে তারা এই জায়গাটার নাম চিনবে এবং সারা বাংলাদেশে একটি জনপ্রিয় জায়গা। এই জায়গাটার নাম মানে ইতিহাসের মতো হয়ে রয়েছে। আর এই খানটা কিন্তু ছিল পুরো একটা মধুমতি নদীর মতো আর কি, কারণ মধুমতি নদীর তীরে এটা। আর নদী এখন নেই, এটা নদী ভেঙে অনেক দূরে চলে গেছে। আর এখানে চর পড়েছে। আর এই যেখানে আমি দাঁড়িয়ে আছি দেখতে পারতেছেন, এই জায়গাগুলো কিন্তু নদী ছিল। আর এখনও বর্ষার সময় পুরোটা ভরাট হয়ে যায়। আর যখন একটু বর্ষা মৌসুম দূর হয়ে যায় তখনই কিন্তু এরকমের জল আসা হয়ে যায়। আর মাঝখান দিয়ে যে আপনার রাস্তাগুলো দেখতেছেন, এই মাঝখান দিয়ে যে রাস্তাগুলো, এটা নতুন করে মাটি ফেলাইয়ে এটা একটা এরিয়া করা হয়েছে। দেখেন আপনার এর মাঝখানে কিন্তু একটা পুষ্করণীর মতো তৈরি করেছে। আর এটা কিন্তু বিশাল বড় একটা নদী। আর ওই হচ্ছে গাছগাছালি দেখতেছেন, ওই হচ্ছে এই নদীর চর। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে এত সুন্দর একটি নদী, এটা পরিবেশের জন্য খুবই একটি সৌন্দর্য জায়গা ছিল। সেই জায়গাটাকে এই যে ভরাট করে পুষ্করণীর মতো করে এখানে মাছ ছাড়া হয়, সম্ভবত এখানে মাছের চাষ করা হয় ব্যক্তিগতভাবে। কিন্তু আমরা যে প্রাকৃতিক যে মাছগুলো খাইতাম, বিভিন্ন দেশীয় প্রজন্মজাত মাছ, এই মাছ কিন্তু এই সমস্ত জায়গায় আমরা ছোটবেলায় অনেক ধরেছি গোসল করতে এসে। মানে দেশীয় যত মাছ, ট্যাংরা, পুঁটি, বোয়াল, আড়, এই নদীর থেকে আমরা ধরেছি। আর এই নদীতে এক সময় আমরা স্রোত যেতে দেখেছি। সেই নদীর বর্তমান পরিস্থিতি এরকমের। তো আসলে এই জায়গাটা খুবই, আমি তো প্রথম বলছিলাম, আপনারা নাম বললে অনেকেই আশ্চর্য হয়ে যাবেন। সেই জায়গাটাই এটা অত্র এলাকায় আপনারা দেখতেছেন। আসলে এখন এমন একটা টাইম, এখন বিকাল টাইম, আর সন্ধ্যার মাগরিবে আজান প্রায় দিয়ে দিছে। তো আমি দূর থেকে দেখাতে পারতেছি না, যতটুকু আপনারা দেখতেছেন এই গাছ বরাবর ওইবারেই ছিল সেই নদের চাঁদের যে ঘটনা। এই নদের চাঁদের অনেক ভিডিও আপনারা দেখেছেন ফরিদপুর জেলার। আর এটা হচ্ছে আলফাডাঙ্গা থানাতে। তো সেই নদের চাঁদ যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ এই নদীতে মানুষ কুমির হয়ে গেছিল। কাম বুখাতে মন্ত্র পড়ে আসছিল এবং তার নিজের স্ত্রীকে সে দেখাইয়ে কুমির দেখানোর জন্য কুমির সেজে যায়। আর কুমির সাজানোর পরে তার স্ত্রীকে বলছিল, অর্থাৎ নদের স্ত্রীকে, যে আপনারা দেখানো শেষ হলে গ্রামবাসীদের, তখন আমার এই পানি পড়ে দিলে আমি আবার স্বাভাবিকভাবে মানুষ হয়ে যেত। সেই পানিটা পড়ে যখন রাখিছিল, সেই পানিটা পড়ে গেছিলো, সে পানিটা দেওয়া হয় নাই, যার জন্য এই পরিস্থিতি। তো তখন সে কুমির হয়ে যায়। কুমির হয়ে গেলে এই নদীতে ছেড়ে যায়। তার নাম ছিল নদী, আর তার নামেই কিন্তু এই জায়গাটার নামকরণ করা হয়েছে। তা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।